নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। শুধু বন্ধুরা, আজ বাংলা গল্পে সোনাঝুরিতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম কানাই সামন্তর দোকান। না, 100 টাকা জলেই গেল কানাই সামন্তর। তা এরকম কত টাকাই তো তার যায়, কি আর করা যাবে। কানাই কিন্তু পয়সাওয়ালা লোক নয়, বরং গরিবই বটে। গায়ের এক প্রান্তে তার একটি ছোট্ট মুদির দোকান, তেমন চলেও না। তার ওপর লোকে ধার বাকিতে জিনিস নিয়ে টাকা শোধও দিতে চায় না। তা মুশকিলে পড়েই কানাই সামন্ত সহজে বড়লোক হওয়ার ফিকির খুঁজছিল। তা ফিকির কে না খোঁজে? কেউ কেউ ফিকিরের জোরে পয়সাও বাগিয়েও তো নেয়। কিন্তু কানাইয়ের কপালেই যে এমন, সে কেবল জোচ্চোরদের খপ্পরেই পড়ে। এই তো মাস চারেক আগে প্রাতকালেই একটা ডাক সাইটে সাধু বাবা এসে হাজির। যেমন চেহারা, তেমনি বিরাট তার দাড়ি আর গোঁফ, হাতে সিঁদুর মাখানো মস্ত ত্রিশূল, মাথায় জটা। দেখলে ভক্তি শ্রদ্ধা হয়। হঠাৎ এসে আছের ছাতু আর 100 গুড় চাইল। ভারী ভক্তির সঙ্গেই দিয়েছিল কানাই। সাধু বাবা তার ঝোলা থেকে থালা আর ঘটি বের করে জলে ছাতু মেখে এক চোপাটে উড়িয়ে দিল এবং সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো একটা ঢেকুর তুললেন, যা শুনে পিলে চমকে যায়। দামটা চাইবারই সাহস হচ্ছিল না কানাইয়ের। হাত জোর করে বসে রইল পায়ের কাছে। সাধু এরপর বাইরের বেঞ্চিখানায় শুয়ে ঘণ্টাখানেক টানা ঘুম দিয়ে উঠল। দুপুরে উঠে সেবার জন্য চাল ডাল চাইল, সঙ্গে আলু, কুমড়ো, পটল, বরবটি, যা ছিল, নুন, তেল এবং একটু ঘিও। ভয়ে ভয়ে তাও বের করে দিল কানাই। ঝোলা থেকে হাঁড়ি বের করে ইটের উনুনে কাঠের জালে খিচুড়ি সাপটে আবার সেই উদ্গার। দিনান্তে ঝোলা থেকে একটা নুড়ি পাথর বের করে তার হাতে দিয়ে বলল, তোর সেবায় আমি খুশি। এই পরশ পাথর দিয়ে গেলুম, লোহা ছোঁয়ালেই যেন সোনা হয়ে যাবে। এই বলে নিজের হাতের লোহার বালাটায় পাথরটা ঠোকাতেই সেটা হলুদ বর্ণ আকার ধারণ করল। আর তাতেই কানাইয়ের চোখে জল এসে পড়ল। এতদিনে তার দুঃখ ঘুচল। সাধু তার জন্য যজ্ঞ করবে বলে 500 টাকা নিয়ে চলে গেল। সাধু যেতে না যেতেই যেন ভগবানই একজন দূতকে পাঠিয়ে দিলেন। এক গরুর গাড়ি বোঝাই পুরনো লোহা লক্কর নিয়ে একটা বুড়ো লোক এসে হাজির হলো। পুরনো লোহা চাই, এই বলে হাঁক পড়ছিল। তাকে আর হাঁকাহাঁকি করতে না দিয়ে এক গাড়ি পুরনো বালতি, ভাঙা ট্রাঙ্ক, জং ধরা শিক, এইসব 5,000 টাকায় কিনে ফেলল কানাই। আর সেইগুলো এখনও দোকানের পাশে ঢাই হয়ে পড়ে আছে। পরশ পাথর ঠেকিয়ে ঠেকিয়ে ক্ষয় করে ফেলেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তা কানাইকে এরকম আক্কেল সেলামি মাঝে মাঝেই দিতে হয়। বছর দেড়েক আগেই এক ভণ্ড ফকির তাকে অক্ষয় ক্যাশ বাক্স গছিয়ে দিয়েছিল। মিষ্টি হাসি, মিটিমিটি বুলি, মিষ্টি চাউনি, ভালো পোশাক টোশাক দেখে কানাই কুপোকাত। ফকির তার দোকান দেখে খুব আক্ষেপ করে বলল, ভালো লোকদের কপাল খারাপই হয়। তবে গুরুর মেহেরবানিতে এখন থেকে আর কানাইয়ের কোনো কষ্টই থাকবে না। তার পুঁটুলি থেকে একখানা কাঠের পুরনো ক্যাশ বাক্স বের করে তার হাতে দিয়ে খুলতে বলল। তাতে খুলেই দেখে অন্তত 100-5 টাকা। ফকির টাকাটা তুলে নিয়ে বাক্সটা বন্ধ করে তাকে ফের খুলতে বলল। কানাই খুলে দেখে তাতে অবিকল আগের মতোই 500 টাকা। ফকির বাক্সটাকে তাকে দিয়ে বলল, দিনে 2বার বেশি না খুলতে। বেশি লোভ ভালো নয়। এই অক্ষয় ক্যাশ বাক্স তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে।
দরগায় সিন্নি চড়ানোর জন্য 1000 টাকা দক্ষিণা দিয়ে ফকির বিদায় হলো। ক্যাশ বাক্স আজও দোকান ঘরে পড়ে আছে। ওই দুবারই যা ফকিরের কেরামতিতে টাকা বেরিয়েছিল, তারপর থেকে ঠন ঠন। এরপরে সেই পরশু এক তান্ত্রিক এসে হাজির, ভীষণ চেহারা, পরনে রক্তাম্বর, দাড়ি গোঁফ, চুল নিয়ে একেবারে লকলক করছে। তোর তো দুঃখ রে। যে আগে বাবা, বড় কষ্টে আছি। বাড়িতে পাঠা আছে? আগে না। ফলার করানোর মতো কিছু নেই? আগে দুধ চিড়ে হবে, তাই নিয়ে আয়, সঙ্গে মর্তমান কলা। তান্ত্রিক সেই চিড়ে দুধ খেয়ে ভারী খুশি হলো, বলল পাঠা হলে আরও জমতো। তা যাক, তোকে একটা আয়না দিয়ে যাচ্ছি। আয়নার দিকে চেয়ে মা কালীকে স্মরণ করে 3 বার বলবি, ঝিঞ্ঝিরি ফটাস, ঝিঞ্ঝিরি ফটাস, ঝিঞ্ঝিরি ফটাস। অমনি আয়নার ভিতর দিয়ে গুপ্তধনের হদিশ পেয়ে যাবি, একেবারে ফটোগ্রাফের মতো। এবার মায়ের পুজো বাবদ 501 টাকা দিয়ে দেখি। তা কানাই এখন খানিক সেয়ানা হয়েছে, ভূমিপের নাম করে বলল, 500 পেরে উঠব না বাবা, ক্যাশ বাক্সে বড় জোর 50টা টাকা আছে। তান্ত্রিকের বড়ই তাড়া, তাই বলল, তাই দে। আমার আবার আজ রাতের মধ্যেই মাধবপুরে যেতে হবে। টাকা নিয়ে একটা কাঠের ফ্রেমের সস্তা পুরনো আয়না দিয়ে উধাও হয়ে গেল। সেই আয়নার গুপ্তধন কেন, নিজের মুখখানা ভালো করে দেখা যায় না, এমনই সেটা ময়লা। নিজের বোকামির জন্যই আজকাল কানাই বসে বসে ভাবে, লোভই না পাপ হয়, আর পাপেই তো বিনাশ। লোভে পড়েই না সে কতবার ঠকবাজ আর জোচ্চোরের পাল্লায় পড়েছিল, ভবিষ্যতেও হয়তো পড়বে। কিন্তু জিনিসগুলো সে ফেলে দেয়নি। সেই পরশমণি, ক্যাশ বাক্স আর আয়না সে সবই যত্ন করে রেখে দিয়েছে। জিনিসগুলো জালি হলেও তাকে তো গুণাগার দিতে হয়েছে। কদিন ধরে তার বউ নন্দরানী একটা আয়না আনার বায়না করছে। মুখবেরের হাট থেকে 12.5 টাকায় একখানা আয়না তাকে অনেক দিন আগে ভাগে কিনে দিয়েছিল কানাই। সে আয়নাখানা হাত থেকে পড়ে ভেঙে যাওয়ায় বউ নন্দরানীর ভারী অসুবিধে হচ্ছে। কিন্তু মুখবেরের হাট বসবে সেই শনিবার। হাট ছাড়া ভালো আয়নাও পাওয়া যায় না। মাঝখানের 3 দিন কাজ চালিয়ে নেওয়ার জন্য আয়নাটা একটু সাফসুদ্র করে দিয়েছে তার স্ত্রীকে। কানাই যখন সকালে দোকান যাওয়ার আগে 4টি মুড়ি আর বাতাসা খেতে বসেছে, তখন নন্দরানী এসে বলল, ওগো, এই কি আয়না দিয়েছ? এর ভেতরে কী সব বিটকেল জিনিস দেখা যাচ্ছে? কানাই উদাস হয়ে বলল, ও আয়না ওরকমই, কোনোরকম কাজ চালিয়ে নাও 3 দিন, তারপরে দেখা যাবে। নন্দরানী রাগ করে বলল, না বাপু, আমি বরং কাঁসার থালায় মুখ দেখে সিঁদুর পরব। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুড়ির বাটি রেখে কানাই আয়নাটা নিয়ে উঠে পড়ল। দোকানে এসে জায়গা মতো আয়নাটা রাখতে গিয়ে কি ভেবে একটু ভালো করে দেখলো আয়নাটিকে। ঘষে মেজে আয়নাটি একটু পরিষ্কার করে দেখতেই সে দেখতে পেল আয়নাটা ঠিক আগের মতো আর ঘোলাটে নেই, কিছু যেন দেখাও যাচ্ছে। ভালো করে দেখতে গিয়ে কানাইয়ের এক গাল মাছি। এ তো সত্যি আয়নায় নিজের মুখের বদলে অন্য কী সব দেখা যাচ্ছে। একটু আলোতে গিয়ে সে ভালো করে লক্ষ্য করে দেখতে পেল বেশ আবছার মধ্যে যেন একটা অন্ধকার ঘরে একখানা সিন্দুক মতো বাক্স, আর তার থেকে একটা তালা ঝুলছে, আর সিন্দুকের পাশে দিয়েই একটা খুব সরু একটা সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। আর কিছু বোঝা গেল না। কানাই বজ্র হাতের মতো আয়নার দিকে চেয়ে বসে রইল। মনে হচ্ছে এটা একটা গুপ্তধনেরই সংকেত। কিন্তু এই বেটা লোহার বাক্সটা কোথায় যেন মাটির নিচে পুঁতে রেখেছে, তা কে বলবে? কানাই এখন ভারী মুশকিলে পড়ল। গুপ্তধনের হদিশ একটা পাওয়া গেল বটে,
কিন্তু ঠিকানা সেটা তো তার জানা নেই। আয়নাখানা ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে সাবধানে লুকিয়ে রাখল সে। তারপর আকাশ পাতাল ভাবতে লাগলো। তার ভাবনার চোটে চারজন খদ্দের এসে ফিরে গেল। একজন ময়দার খোঁজে এসেছিল, একটা বাচ্চা মেয়ে এসেছিল হলুদের গুঁড়ো কিনতে, একজন এলো পোস্ত, একজন এসেছিল সোডা নিতে। সবাইকে মাথা নেড়ে সে নেই বলে ফিরিয়ে দিল। দিন কতেক আয়না নিয়েই তার 24 ঘন্টা কেটেছে। ফাঁকা পেলেই আয়না মুখের সামনে ধরে বসে থাকে, কিন্তু দৃশ্যটার কোনো পরিবর্তন নেই। সেই তালা লাগানো লোহার সিন্দুক আর সরু সিঁড়ি। নাওয়া খাওয়া গোল্লায় গেল কানাইয়ের। রাতে ঘুম নেই, সারা দিন বিড়বিড় করে কি যেন বলতে থাকে। দিন 15 পর দুপুরবেলা যখন সে ফাঁকা পেল এবং আয়না নিয়ে বসে আছে, তখন একজন কেষ্টবিষ্টু চেহারার লোক এসে দোকানের সামনে একটা মোটর গাড়ি থেকে নামলো। একটা হাঁক মেরে বলল, ওহে দোকানি, তোমার কাছে লবঙ্গ পাওয়া যাবে? কানাই অম্লান বদলে বলে দিল, নেই। লোকটা একটু হেসে বলল, লবঙ্গ না থাকে মৌরি তো আছে। আমার যে একটু মুখশুদ্ধির দরকার, অন্য দোকানে দেখুন না। লোকটা বেশ হো হো করে হেসে উঠে হঠাৎ বলল, দোকানদারিতে মন দাও হে দোকানি, লক্ষ্মী তোমার ঘরে পা বাড়িয়ে আছে। আয়নায় গুপ্তধন তো মরীচিকা। এই বলেই বাবুটি গাড়িতে উঠে ভো করে চলে গেল। আর অবাক হয়ে কানাই দেখল আয়নাটা একদম অন্ধকার হয়ে গেছে। সেই সিন্দুক নেই, সিঁড়ি নেই, কিচ্ছু নেই। কানাইয়ের মাথায় বজ্রাঘাত। খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে থাকার পর হঠাৎ তার সম্বিত ফিরল। বাবুটি শেষ কথাটা কি যেন বলে গেল, লক্ষ্মী, লক্ষ্মী তোমার ঘরেই পা বাড়িয়ে বসে আছে। আয়নার গুপ্তধন তো মরীচিকা। তাহলে কি লোকটা সব জানে? কানাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার দোকানের চারিপাশটা ভালো করে দেখল তার দোকানটা ভারী হতশ্রী, অযত্নে অনাদরে, কেমন যেন লক্ষ্মী ছাড়া। দোকানে মন নেই বলে তার দোকানে তেমন জিনিসপত্রেরও জোগান নেই। খদ্দের এসে ফিরে যায়, হিসেবপত্র ঠিক মতো রাখা হয় না। খদ্দেরের সঙ্গে তেমন বিনয় বচনে কথাও সে বলতে পারে না। তাহলে এটাই কি তার অভাবের কারণ? পরদিন থেকেই দোকানের পিছনে লেগে পড়ল কানাই। বিস্তর মেহনত করল, দোকানটাকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন করল। পাইকারি বাজার থেকে প্রচুর মাল তুলে এনে দোকান সাজালো। হিসেবের খাতা রাখলো নতুন করে। মাস ঘুরতে না ঘুরতেই বিক্রিবাট্টা বেড়ে দ্বিগুণ তিনগুণ। সারা দিন খদ্দেরের আনাগোনা। সন্ধ্যের পর টাকা গুনতে হিমশিম খেতে হচ্ছে। পরশমণি, ক্যাশবাক্স আর আয়না সে ফেলেনি। তার আহাম্মকির স্মারক হিসাবে সেইগুলোকে দোকানেই রাখা আছে। সেইগুলোর দিকে চেয়ে চেয়ে সে মাঝে মাঝে বিজ্ঞের মতো হাসে। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভারী সুন্দর একটি গল্প পাঠ। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।